অনেক বড় সেমিনার হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্ট। নগরায়ন ও তার প্রভাব নিয়ে 2 দিনব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। শনিবার ভূগোল বিভাগের উদ্যোগে রবীন্দ্র ভানু মঞ্চে পার্বত্য এবং উপপার্বত্য অঞ্চলে নগরায়ন, শহরের পরিবেশ এবং স্থায়িত্ব নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। ICSSR IRC পৃষ্ঠপোষকতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের আয়োজনে প্রথম দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেমিনারের উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। পাশাপাশি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রোগ্রাম কনভেনার ডক্টর অরিন্দম বসাক জানান, পার্বত্য এবং উপপার্বত্য অঞ্চল এমনিতেই ভূমিধস এবং ভূমিকম্প প্রবণ এলাকা। এই সেমিনারের মূল উদ্দেশ্য, যেইভাবে শহর শিলিগুড়িতে নগরায়ন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং দার্জিলিংয়ে নগরায়নের ফলে জলের সমস্যার মতো একাধিক সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার সমাধান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবেশের ভারসাম্যতা বজায় রেখে কিভাবে নগরায়ন সম্ভব, সেই সমস্ত বিষয়ে এই সেমিনারে আলোচ্য বিষয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর নুপুর দাস, ভূগোল বিভাগের অধ্যাপক দীপক কুমার মণ্ডল ও রঞ্জন রায় সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা। অনেক বড় সেমিনার হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্ট। তাদের 300-350 ডেলিগেটস এসছেন সারা দেশ থেকে। তারা পেপার প্রেজেন্ট করবেন এবং অনেক রিসোর্স পার্সনস আছেন, তারা ডিসকাস করবেন এই যে চ্যালেঞ্জেস এই হিমালয়ান অ্যান্ড সাব হিমালয়ান রেঞ্জে এখানে যে এনভায়রনমেন্টাল এবং পপুলেশন গ্রোথ, তার যে প্রবলেমস, ইম্প্যাক্ট, সব কিছু বিষয় নিয়ে এই পপুলেশন গ্রোথ, আমাদের আরবান রুরাল সব মিলে অনেক ভালো আলোচনা হবে। অনেক বিষয়গুলো উঠে আসবে যেগুলো আমরা জানি না, এবং এটার একটা লজিক্যাল কনক্লুশন হবে। আমরা চেষ্টা করব, আমরা যারা আরবান ডেভেলপমেন্টে কাজ করি, এর যে ডকুমেন্টেশন, তার উপরে আমরা রেকমেন্ডেশনস এর উপরে আমরা ভবিষ্যতে কাজ করব। We are organizing this 2 days national seminar on urbanization, urban environment and sustainability in the Himalayan, sub-Himalayan region. We have got a huge response for the seminar from the participants. We have a total registration of more than 260 papers, and we have resource persons who have came from various parts of the country. We have around 18 resource persons who have came from Jawaharlal Nehru University, Calcutta University, Jadavpur University, Sidhu Kanu Birsa University, and other universities of the state. And we have participants from various parts of the country also, from Kerala, from Punjab, from Haryana, from Telangana. We are very much thankful to all our sponsors like IOCL, like NHPC, and also our collaborators, Anthropological Survey of India and the Foundation of Practicing Geographers. We are also very much thankful to our Vice Chancellor, Ma'am Professor Sanchari Roy Mukherjee, because she has helped us a lot in and guided us a lot during the preparatory stage of this seminar. We are also thankful to all the officials of the university and all the faculty members and research scholars of the Department of Geography. We have worked very hard for the successful completion of this seminar. স্যার, এই যে সেমিনারটা করা হচ্ছে, প্রধান উদ্দেশ্য কি রয়েছে? প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে নর্থ বেঙ্গল এরিয়া, মানে হিমালয়ান, সাব হিমালয়ান রিজন, এই জায়গাটা তো এমনিতেই ইকোলজিক্যালি খুব সাসেপ্টেবল। এখানে ল্যান্ডস্লাইড আছে, এখানে আর্থকুয়েক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় আরবানাইজেশন কিন্তু খুব র্যাপিড রেটে বাড়ছে। শিলিগুড়ির পপুলেশন যদি আমরা দেখি, খুব দ্রুত গতিতে বেড়েছে, কিন্তু দার্জিলিংয়ের অবস্থা আমরা জানি পিক ট্যুরিস্ট সিজনে কি দাঁড়ায়, জল কতটা প্রবলেমেটিক হয়ে যায়, জলের অ্যাভেলেবিলিটি। তো এই যে মানে হিমালয়ান, সাব হিমালয়ান রিজিয়নের যে আরবানাইজেশন, এর প্রবলেমটা কোথায়, এর ভবিষ্যতে এটাকে সাস্টেনেবল কিভাবে করা যাবে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন না করে কিভাবে আমরা আরবানাইজেশনটাকে করতে পারি, এই জিনিসগুলো এখানে আমাদের আলোচনা হবে মূলত।